শুনো, আজ তুমি যে কথাগুলো শুনবে সেগুলো তোমার ভেতরের ঘুমন্ত মানুষটার জন্য। তুমি হয়তো ভাবছো এই ভিডিওটা তোমার জীবন বদলে দেবে। না, এই ভিডিওটা তোমার কোনো উপকারে আসবে না যদি না তুমি এর একটিও সেকেন্ড মিস না করে শেষ পর্যন্ত দেখো। যদি তুমি মাঝপথে নড়ে ওঠো বা স্কিপ করো তবে তুমি কিছুই বুঝতে পারবে না। তোমার জীবন যেমন চলছে ঠিক তেমনই চলতে থাকবে। তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা কি জানো? তুমি ব্যর্থ? তুমি দরিদ্র? না, তোমার সবচেয়ে বড় সমস্যা হলো তুমি তোমার নিজের জীবনকে আর বিশ্বাস করো না। তুমি নিজেকে জিজ্ঞেস করো, কেন আমার এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমি কোনো কাজ শেষ করতে পারি না? কেন তুমি তোমার বন্ধু বান্ধবদের থেকে পিছিয়ে যাচ্ছ? কেন তোমার স্বপ্নগুলো শুধু রাতের বেলাতেই সত্যি হয়? আমি তোমাকে বলে দিচ্ছি কারণটা কি। কারণটা হলো তুমি প্রতিজ্ঞা করো আর প্রতিজ্ঞা ভেঙে দাও। তুমি জানো এই মুহূর্তে তোমার কি করা উচিত, কিন্তু তোমার ভেতরের একটা দুর্বলতা এসে তোমাকে থামিয়ে দেয়। তোমার ভেতরের এই কাপুরুষতা তোমার স্বপ্নগুলো প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে। তুমি কি জানো তুমি এখন কার দাস? তুমি না কোনো মানুষের, না কোনো সংস্থার। তুমি এখন দাস হয়ে গেছো তোমার হাতের এই কাঁচের স্ক্রিনের। তোমার হাতে ধরা এই ফোনটা কোনো যন্ত্র নয়, এটা হলো তোমার ডোপামিনের সাপ্লাই লাইন। এটা তোমাকে যখন খুশি একটা ছোট আনন্দ দেয় আর বিনিময়ে তোমার জীবন থেকে মূল্যবান সময় কেড়ে নেয়। এটা তোমাকে শিখিয়ে দিয়েছে, কষ্ট করো না, আমি তোমাকে এখনই আনন্দ দিচ্ছি। আর এই কারণেই তুমি কোনো কঠিন কাজে মনোযোগ দিতে পারো না। মনোযোগ তোমার সবচেয়ে দামি সম্পদ, আর তুমি সেটাকে বিলিয়ে দিচ্ছ সস্তার নোটিফিকেশন আর রিলসের পিছনে। তুমি নিজেকে কি মনে করো? তুমি কি একজন স্বাধীন মানুষ নাকি একটা রিমোট কন্ট্রোল রোবট? তোমার মনের নিয়ন্ত্রণ তুমি এই যন্ত্রের হাতে তুলে দিয়েছ। তোমার মন এখন তোমার নয়, সে অন্য কারো তৈরি করা অ্যালগোরিদমের ক্রিয়দাস। তুমি কি তোমার জীবনকে এই দাসত্ব থেকে মুক্তি দিতে চাও? যদি সত্যি মুক্তি চাও তবে শোনো, এই 30 দিন আমার কথা মতো চলো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার জীবন বদলে যাবেই। নিজের সাথে বিশ্বাসঘাতকতা বন্ধ করো। আমি এখন তোমাকে সেই সত্যগুলো বলবো যা তুমি আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে বলতে পারো না। এইগুলো হলো তোমার নিজের সাথে করা বিশ্বাসঘাতকতা। প্রথম বিশ্বাসঘাতকতা, তুমি তোমার ঘুমকে হত্যা করেছো। রাত জেগে স্ক্রোলিং করো আর সকালে উঠে নিজেকে ক্লান্ত আর বিষণ্ণ মনে হয়। মনে রেখো, তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার মস্তিষ্ককে বিশ্রাম দিতে হয়, ডোপামিনের ওভারডোজ দিতে হয় না। ঘুম ছাড়া তোমার প্রতিটি দিন হলো দুর্বলতার একটি প্রদর্শনী। দ্বিতীয় বিশ্বাসঘাতকতা, তুমি তোমার পরিবার থেকে দূরে সরে গেছো। তোমার পাশে বসে থাকা মানুষটার দিকে তোমার চোখ যায় না, তোমার চোখ যায় সেই স্ক্রিনের দিকে যেখানে অচেনা মানুষের জীবন চলছে। তুমি ভাবছো তুমি অন্যদের সাথে যুক্ত হচ্ছ, কিন্তু বাস্তবে তুমি তোমার কাছের মানুষদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। তৃতীয় বিশ্বাসঘাতকতা, তুমি তোমার লক্ষ্যকে অপমান করছো। তুমি জানো তোমার কি করা উচিত, কিন্তু তুমি অলসতাকে অজুহাত বানাচ্ছ। তোমার হাতের এই ফোনটা তোমার হাতে অলসতার শৃঙ্খল পরিয়ে দিয়েছে, আর তুমি সেই শৃঙ্খল ভাঙার সাহস দেখাচ্ছ না। তোমার হাতে যে সময়টা আছে সেটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ, আর তুমি এই সময়কে প্রতিদিন গলা টিপে হত্যা করছো। এই সময় আর কোনোদিন ফিরে আসবে না। যদি তুমি এই সত্যগুলো অস্বীকার করতে পারো তবে ভিডিওটা বন্ধ করে দাও, আর যদি না পারো তবে আজই নিজের সাথে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নাও। 30 দিনের স্বাধীনতা চ্যালেঞ্জ। আজ আমরা এই ডিজিটাল দাসত্ব ভাঙার জন্য চ্যালেঞ্জ ঘোষণা করব। এই চ্যালেঞ্জ হলো তোমার এবং তোমার ভবিষ্যতের মধ্যে। এই 30 দিনের জন্য কোনো অজুহাত চলবে না। এই যুদ্ধ তোমার স্বাধীনতার জন্য। প্রথম 60 মিনিট প্রভুত্ব। তুমি ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা তোমার ফোন স্পর্শ করবে না। এই সময়টা তোমার মস্তিষ্কের জন্য। মেডিটেশন করো, বই পড়ো, বা তোমার দিনের সবচেয়ে কঠিন কাজটি করো। এই 1 ঘন্টা তোমার মনকে শিখিয়ে দেবে দিনের শুরুতে তুমিই রাজা। রাত 10টা মিনার। রাতে ঘুমানোর জন্য যখন প্রস্তুত হবে তার কমপক্ষে 1 ঘন্টা আগে তোমার ফোন সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। ফোন থাকবে অন্য ঘরে। তোমার ঘুম হলো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। এই 1 ঘন্টা তুমি তোমার মনকে শান্ত হতে দাও। মনোযোগের সুরক্ষা। তোমার ফোনের সব অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন আজই চিরদিনের জন্য বন্ধ করো। কেন তুমি অন্যের তৈরি করা আওয়াজে লাফিয়ে উঠবে? তোমার মনোযোগ হলো তোমার জীবন। এখন থেকে তুমি তোমার সময় বেছে নেবে, নোটিফিকেশন নয়। এই নিয়মগুলো কঠিন, কিন্তু মনে রেখো, কঠিন পথই তোমাকে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। এই নীরবতা তোমাকে একা করবে না। এই নীরবতা তোমাকে তোমার ভেতরের সেই আসল মানুষটার সাথে কথা বলার সুযোগ দেবে। তোমার ভেতরের স্বপ্ন, তোমার আসল লক্ষ্য, তা এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে। যদি তুমি এই চ্যালেঞ্জে জিততে পারো তাহলে তোমাকে কি দেবে জানো? অসীম মানসিক শান্তি, গভীর মনোযোগ এবং অসম্ভব পরিশ্রম করার ক্ষমতা। এই ক্ষমতা একবার পেলে তুমি তোমার জীবন এমনভাবে বদলে দেবে যা দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তুমি একজন যোদ্ধা।
যোদ্ধারা ছোটখাটো লোভের কাছে মাথা নত করে না। তুমি কি 30 দিনের এই চ্যালেঞ্জে হেরে যাবে? যদি হেরে যাও তাহলে ভুলে যাও সব স্বপ্ন, আর যদি জিততে পারো তাহলে প্রমাণ করে দেখাও। তোমার জীবনের এই কঠিনতম চ্যালেঞ্জের সামনে এখন তুমি দাঁড়িয়ে আছো, পিছনে ফেরার কোনো রাস্তা নেই। হয় 30 দিনের জন্য লড়বে, নয়তো চিরদিনের জন্য পরাজিত হয়ে থাকবে। তুমি এই শেষ পর্যন্ত শুনেছো, এর মানে হলো তোমার ভেতরে সেই আগুনটা এখনো জ্বলছে। তুমি এখনো মরিয়া হয়ে পরিবর্তন চাইছো। শুধু শোনা যথেষ্ট নয়, তোমার জীবন বদলানোর জন্য তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। শুনো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আমি তোমাকে বলছি, এই মুহূর্তে এই ভিডিওটি শেষ করার পর তোমার ফোনের সেটিংসে যাও এবং সব অপ্রয়োজনীয় অ্যাপের নোটিফিকেশন আজই চিরদিনের জন্য বন্ধ করে দাও। এবং তোমার প্রতিজ্ঞা প্রমাণ করার জন্য এখনই কমেন্ট বক্সে লেখো, আমি 30 দিনের যোদ্ধা, আমার জীবন আমার নিয়ন্ত্রণে। যদি তুমি সত্যি পরিবর্তন চাও, যদি তুমি সত্যি তোমার মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাও, তাহলে প্রমাণ করো, কমেন্ট বক্সে লেখো, কারণ তোমার এই মেসেজটি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তুমি এই ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত টিকেছিলে, এর মানে হলো তোমার ভেতরে আগুন আছে, তুমি যোদ্ধা। এখন তোমাকে শুধু একটি কাজ করতে হবে, তোমার এই সিদ্ধান্তকে ছড়িয়ে দিতে হবে। যদি তুমি বিশ্বাস করো এই একটি মাত্র চ্যালেঞ্জ তোমার জীবন বদলে দিতে পারে, তাহলে এই ভিডিওতে লাইক দাও। তোমার একটি লাইক প্রমাণ করবে তুমি দুর্বলতাকে ভয় পাও না। এই ভিডিওটা তোমার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করো যারা এখনো ঘুমিয়ে আছে, যারা এখনো স্ক্রোলিংয়ের নেশায় ডুবে আছে। তাদের জাগিয়ে তোলার দায়িত্ব তোমার। আর যদি তুমি এই দ্য ব্রাইট হয়ে বাংলা চ্যানেলের একজন সৈনিক হতে চাও, তাহলে সাবস্ক্রাইব করো। এই সাবস্ক্রিপশন প্রমাণ করবে তুমি আর কখনো মাঝপথে থামবে না। আমরা একসাথে চলবো, আমরা একে অপরের শৃঙ্খল ভাঙতে দেব না। শুনো, মনে রেখো, আজকের সিদ্ধান্তই তোমার আগামী দিনের পরিচয়। আজ থেকে তুমি আর তোমার মস্তিষ্কের দাস নও, তুমি এখন একজন স্বাধীন মানুষ, যার মনোযোগ তার নিজের হাতে, যার সময় তার নিজের হাতে। 30 দিন পর তোমার জীবন কেমন হবে তা দেখার জন্য প্রস্তুত হও। তোমাকে থামানোর ক্ষমতা আর কারো নেই। এই যুদ্ধ তোমার, জিততে তোমাকেই হবে।